জেনে নিন আত্মা বা রূহ, নফস বা প্রাণের পরিচয়, প্রকারভেদ ও আসল পার্থক্য। আত্মা বা রূহ এর পরিচয়। আত্মা বলতে সত্তাকে বোঝায়। মানুষের মূল চালিকা শক্তি হল আত্মা। আত্মা প্রধানত দুভাগে বিভক্ত, যথা নফস তথা জীবাত্মা এবং রূহ তথা পরমাত্মা। আল্লাহ বলেন, আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এমন অনেক জিন ও মানুষ যাদের কাল্ব আছে বটে, কিন্তু সেটি দিয়ে তারা বুঝে না, তাদের চোখ আছে কিন্তু সেটি দিয়ে তারা দেখে না, এবং তাদের কান আছে কিন্তু সেটি দিয়ে তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তারা তার চেয়েও নিকৃষ্টতর। সূরা আল আরাফ আয়াত ১৭৯। জীবাত্মা তিন ভাগে বিভক্ত, যথা ১ পরমাত্মা, ২ হিংস্র জন্তুর আত্মা ও ৩ শয়তানের আত্মা। আর রূহ বা পরমাত্মা দুই ভাগে বিভক্ত, যথা ১ মানবাত্মা ও ২ ফেরেশতার আত্মা। হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মানুষের কালবে দুটি করে কক্ষ রয়েছে, এর একটিতে ফেরেশতার অবস্থান, অন্যটিতে শয়তানের। কালব আল্লাহর জিকিরে নিমগ্ন থাকলে শয়তান তার থেকে দূরে সরে যায়, আর সে যখন আল্লাহর জিকির থেকে বিরত হয় তখন শয়তান তার কালবের ভিতরে কুমন্ত্রণা দিতে থাকে। তাফসিরে মাজহারি প্রথম খণ্ড পৃষ্ঠা ১৬৮। মানুষের জন্ম প্রক্রিয়ায় পিতার শুক্রকীট থেকে যে সত্তার জন্ম হয় এবং যা দেহের ষড়রিপুতে পরিণত হয়, এটি জীবাত্মা। আর মায়ের উদরে সন্তান মানবাকৃতি লাভ করার পর আল্লাহর যে সত্তা রূহ হিসাবে মানবের ভেতরে ফুঁকে দেওয়া হয়, এটি পরমাত্মা। জীবের জন্ম প্রক্রিয়ার বিচারে মানুষ এবং অন্যান্য জীবের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। পশুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই ষড়রিপু বিদ্যমান, যেগুলো মানুষের মধ্যেও রয়েছে, কিন্তু মানুষের মধ্যে রূহ বা পরমাত্মা বিদ্যমান থাকার কারণে তারা সৃষ্টির সেরা জাতি বলে গণ্য হয়ে থাকে। বিষয়টি মহান আল্লাহ তার পাক জবানেতেই বলে দিয়েছেন। আল্লাহ অতি সুন্দর রূপে তার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন এবং মানব সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি দিয়ে। তারপর তার বংশধরকে সৃষ্টি করেন দুর্বল পানির নির্যাস থেকে। অতঃপর তিনি তাকে সুঠাম করেন এবং তাতে নিজের তরফ থেকে রূহ ফুঁকে দেন। আর তোমাদের দান করেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ, কিন্তু তোমরা খুব কমই শুকর করো। সূরা আস-সাজদা আয়াত ৭ থেকে ৯। অনুরূপভাবে মহান আল্লাহ অন্য আয়াতে ইরশাদ করেন, যখন আমি তাকে অর্থাৎ আদম আলাইহিস সালামকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রূহ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা অর্থাৎ ফেরেশতারা তাকে সিজদা করবে। সূরা আল হিজর আয়াত ২৯। মূলত এই রূহই হল পরমাত্মা, আল্লাহর সত্তা বিশেষ। একমাত্র মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর মধ্যে এই রূহ বা পরমাত্মা নেই। এতক্ষণ আত্মার প্রধান ভাগ নিয়ে আলোচনা করলাম, এবার আত্মার আরো ছোট ছোট ভাগ নিয়ে আলোচনা করছি। আত্মার সূক্ষ্মতম প্রকারভেদ। আত্মা ৫ প্রকার। ১ ভূতাত্মা বা পঞ্চভূত, ২ মানবাত্মা বা মন, ৩ মহাত্মা বা জ্ঞান, ৪ জীবাত্মা বা সাই ও পরমাত্মা বা কাই। এছাড়াও নিম্নরূপেও আত্মার বিভাগ করা যায়। ক ১ ক্ষিতি, ২ অপ, ৩ তেজ, ৪ মরুত ও ৫ বোম বা সংস্কৃত। খ ১ পরমাত্মা, ২ ভূতাত্মা, ৩ জীবাত্মা, ৪ প্রেতাত্মা ও ৫ গোতাত্মা বা বাউল। গ ১ আগুন, ২ জল, ৩ মাটি, ৪ বাতাস ও ৫ বিদ্যুৎ বা আত্মতত্ত্ব। ঘ ১ পরমাত্মা, ২ ভূতাত্মা, ৩ জীবাত্মা, ৪ আত্মরাম ও ৫ আত্মারামেশ্বর বা পুরাণী। উ ১ রুহে জিসমানি, ২ রুহে সুলতানি, ৩ রুহুল আমিন, ৪ রুহুল কুদ্দুস, ৫ রুহুল্লাহ বা কুরআনী।
নফস ও রুহের মধ্যে পার্থক্য ও তার সংজ্ঞা। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট tilismati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। নফস ও রুহের মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান। যেমন দেহকে নফস বলা হয়, কিন্তু রুহ বা আত্মা বলা হয় না। যেমন আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। সূরা আল ইমরান আয়াত 185। আর শুধুমাত্র আত্মাকে রুহ বলা হয়। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা রুহ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি বলো রুহ হলো আল্লাহর একটি আদেশ। সূরা বনী ইসরাইল আয়াত 85। নফস হলো দেহের অপর নাম। এই নফসকেই সনাতন ধর্মে প্রকৃতি বলা হয়েছে, আর রুহকে পুরুষ বলা হয়েছে। একে শিব বলা হয়, আর রুহকে শক্তিও বলা হয়। নফস ও রুহের মিলন ইকুয়াল টু শিব ও শক্তির মিলন, ইকুয়াল টু পুরুষ ও প্রকৃতির মিলন, ইকুয়াল টু জীবিত জীব। জিহাদুন নফসের সংজ্ঞা: আত্মাকে কুপ্রবৃত্তির অনুসরণ না করতে উৎসাহিত করেছেন। নফসকে ইলাহি ফরমানের দিকে নিবিষ্ট করার লক্ষ্যে নফসের বিরুদ্ধে সংগ্রামকে বলা হয় জিহাদুন নফস বা অন্তরের সংগ্রাম। নফসের প্রকারভেদ: নফস প্রধানত 3 প্রকার, যথা 1 নফসে আম্মারা, 2 নফসে লাওয়ামা, 3 নফসে মুতমাইন্না। নফসে আম্মারা এর স্বভাবগত চাহিদা হলো মন্দ কামনা, শয়তানের অনুসরণ, কুপ্রবৃত্তির বাসনা চরিতার্থ করা, যাতে করে হারাম কাজ করা তার জন্য সহজ হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি নিজেকে নির্দোষ বলি না, নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু। সূরা ইউসুফ আয়াত 53। নফসে লাওয়ামা বা ধিক্কার দানকারী নফস: এ প্রকারের নফসে মন্দ শয়তানি কুমন্ত্রণা, কুপ্রবৃত্তির বাসনা ইত্যাদি জিনিসের উদয় হয়। তবে পরক্ষণেই এই নফসের অধিকারী ব্যক্তি তার কৃতকর্মের জন্য নিজেকে অধিক ধিক্কার দেন ও লজ্জা বোধ করেন, কারণ তাতে সামান্যতম হলেও ঈমানের জ্যোতি বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, আমি শপথ করি কিয়ামত দিবসের, আরো শপথ করি সেই আত্মার যে নিজেকে ধিক্কার দেয়। সূরা আল কিয়ামা আয়াত 1-2। নফসে মুতমাইন্নাহ বা প্রশান্ত নফস: এই প্রকারের নফস আল্লাহর আনুগত্য ও জিকির দ্বারা মনে প্রশান্তি অনুভব করে এবং সব প্রকার আনুগত্যের কর্মকাণ্ড সম্পাদন করে ঈমানের পরিপূর্ণ স্বাদ লাভ করে এবং সমস্ত অন্যায় থেকে সে পরিপূর্ণরূপে মুক্ত থাকে। যেমন আল্লাহ বলেন, হে প্রশান্ত নফসের পবিত্র আত্মা, তুমি প্রশান্ত চিত্তে তোমার পালনকর্তার দিকে ফিরে চলো, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফজর আয়াত 27-30। আল্লাহ তাআলা আরো বলেন, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন।
যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। শপথ প্রাণের আর তার যিনি তাকে সুবিন্যস্ত করেছেন, অতঃপর তাকে অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে নিজেকে পরিশুদ্ধ করবে সে অবশ্যই সফলকাম হয়, আর যে নিজেকে কলুষিত করবে সে নিশ্চয়ই ব্যর্থ মনোরথ হয়। সূরা আশ-শামস আয়াত 7 থেকে 10। নফসের মাঝে 3টি গুণ বিদ্যমান। 1. নাসনাস গুণ। এই গুণ নফসে আম্মারায় বেশি জাগ্রত হয়। 2. খান্নাস গুণ। এই গুণ নফসে আম্মারা ও নফসে লাওয়ামায় বেশি জাগ্রত হয়। 3. ইবলিশ গুণ। এই গুণও নফসে আম্মারা ও নফসে লাওয়ামার সবচেয়ে বেশি নিকৃষ্ট ও ধ্বংসাত্মক গুণ। আত্মশুদ্ধি ও তার প্রয়োজনীয়তা। আত্মাকে ভালো কাজসমূহের মধ্যে আবদ্ধ রাখাই হল আত্মাকে মন্দ চাহিদা থেকে নিবৃত রাখার বড় হাতিয়ার।